নমস্কার বন্ধুরা, শ্বেতাস দুনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা জলখাবারের সন্ধান দেব। দেখে বুঝেই ফেলেছ এটা ধোসা। হ্যাঁ, শুধু জলখাবার কেন, এটা আমরা রাতেও খেতে পারি। কিন্তু এই ধোসাটা আমি কী দিয়ে বানিয়েছি চলো তোমরাই দেখে নাও। অনেক সময় কি হয়, রাতের রুটি বা সকালে জলখাবারের রুটি বেঁচে যায়, যেগুলো আর খেতে ইচ্ছে করে না এমনি। তো আমি তাই ভাবলাম আজ আমি রুটিগুলোরই কিছু একটা ব্যবস্থা করি। তো প্রথমে এই বাসি রুটি দিয়ে ধোসা বানানোর জন্য রুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার কাছে আড়াইখানা রুটি ছিল, তো একবারেই পিষা হয়ে গেছে। দেখো, আমি মাপ করে দেখেছি, একটা কফি মাগ আছে, ওই মাগের 1 কফি মাগ এই মিক্সচারটা হয়েছে। এবার যতটা পরিমাণ রুটির টুকরোটা হবে, গুঁড়োটা, ততটা এক থেকে মানে তো 1 কাপ যদি ওটা গুঁড়োটা হয়, 1.5 কাপ সুজি আমি এখানে মেশাচ্ছি। এবার তোমরা হিসেবটা নিজেরাই করে নিও। 1 কাপ ওরকম রুটির গুঁড়োতে 1.5 কাপ সুজি, আর মেশাচ্ছি ওই কাপেরই 8 কাপ মতন দই, টক দই। দেখো, 8 কাপের থেকে একটু বেশিই আছে। এবার কি করব, এই মিশ্রণটা একটু গরম জল মেশাবো মিশ্রণটাতে, এবং এটাকে খানিকক্ষণের জন্য রেখে দেব, যাতে সুজি, রুটি আর দইটা ভালোভাবে মিশে যায়। গরম জলটা ওই জন্যই দেওয়া। দেখো, অল্পই গরম জল দিতে হবে, পুরোটা মেশার জন্য জাস্ট। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 5-10 মিনিট রেস্টে রাখবো। এবার এটাকে অর্ধেক করেছি আমি, কারণ একবারে পিষবে না, তাই আমি দুবারে এটা মিক্সিতে পিষে নেব। একদম স্মুথ ব্যাটার হয়ে যাবে মিক্সিতে পিষলেই। জল মেশাবে পরিমাণ মতন। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখো, দেখে কেউ বলবে এটার মধ্যে আমি রুটি মিশিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছে, বিশ্বাস করো। তোমরা অবশ্যই বানাবে, বারবার বানাবে। একবার যদি বানাও বারবার বানাতে ইচ্ছে করবে। আর রুটি তো আমাদের বাড়িতে বেঁচেই থাকে, বারবার অনেক সব সময় বেঁচেই যায়। বাড়ির বাচ্চারা খুব পছন্দ করবে, শুধু বাচ্চারা কেন, বড়রাও পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারো। এই ব্যাটারটা খানিকক্ষণ আমি রেখে দেব। এর মধ্যে দেখো পরিমাণ মতন নুন দেব, আর দেব 1/4 টিস্পুন খাবার সোডা।
খাবার সোডাটা দিলে জিনিসটা একটু ফুলে যাবে। আমি নুনটা আগেই পিষার সময় দিয়ে দিয়েছিলাম, তোমরা এখনও মেশাতে পারো পরিমাণ মতো নুন। এবার এটাকে একটু রেখে দিয়ে সরিয়ে রেখে আমি একটা পুর বানিয়ে নেব। মশলা ধোসা যেহেতু বানাবো সেই জন্য প্রথমে কারি পাতা আর গোটা সর্ষে ফোড়ন দিলাম, আর বাদামটা আমি ভেজে তুলে রেখেছি। এবার টুকরো করে রাখা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর একটা জিনিস আমি দেব একটু সাম্বার মশলা, এটা অপশনাল, তোমরা ইচ্ছে হলে দিতে পারো, আমার খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এইভাবে আমি আলুর তরকারিও বানাই, ছোট ছোট করে কেটে রেখে আলুটাকে বানাই। এখানে আমি স্ম্যাশ করে নিয়েছি দুটো আলু, আর তরকারি বানালে ছোট করে টুকরো করে রাখি। দেখো ধোসার পুর মোটামুটি রেডি হয়ে গেছে। আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, তারপর ভাজা বাদামটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দেখো একটা চাটনি বানাচ্ছি আমি। ওর জন্য আমি সাদা তেলে প্রথমে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি, তারপরে দুটো পেঁয়াজ লম্বা করে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হালকা ভাজা হবে, তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি এবং এর মধ্যে দেব পরিমাণ মতন নুন। এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, অবশ্যই ঠান্ডা হয়ে গেলে, তাহলেই চাটনি একদম রেডি। খুব টেস্টি হয় এই চাটনিটা, তোমরা অন্য কিছুর সাথেও বানিয়ে দেখতে পারো। এবার ধোসা বানানোর পালা। ব্যাটার রেডি, তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে ওতে জল ছিটিয়ে তারপর মুছে নিয়ে দেখো যত আমি ধোসার ব্যাটার দিয়ে দিয়েছি, তোমরা যেরকম সাইজের তুলতে পারো সেরকম সাইজের বানাবে। দেখো সুন্দর উঠে যাবে, কোনো চিন্তা নেই। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো জল দিয়ে দিলাম, মুছে দিয়ে এবার আর একবার ব্যাটার দিয়ে, বড় দিলেও কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে উঠে যাবে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি অত ধোসা ভালোভাবে বানাতে পারি না, কিন্তু তাও এই ধোসাটা ভালোই মোটামুটি ওঠাতে পারছিলাম বলে ভালো লাগছিল। দেখো এটাও আমার একদম রেডি। তো এবার সার্ভ করার পালা। দেখো আমি পুর ভেতরে ভরে দিইনি, বাইরে দিয়েছি আর চাটনির সাথে।
চাটনিটা অবশ্যই তোমরা আলাদাভাবেও বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। তো একবার অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে এই রুটির ধোসা। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন আমাকে বিদায় দাও। নমস্কার, টাটা বন্ধুরা।